শিক্ষার্থী বন্ধুরা, অনেক দিন পরে আমি আসলাম। যাই হোক, আমি আজকে একটা শব্দ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখেন খাতায় অলরেডি লেখা আছে ইট। এই ইটটা এই ইট শব্দটা হচ্ছে, আমরা জানি প্রোনাউন। ইটের পরে অ্যাপোস্ট্রফি এস যদি দেওয়া থাকে, আপনারা জানেন এটা হলো ইট ইজ, তাই তো? মানে ইটের পরে বি ভার্ব ইজ বসে আর কি। এখন ইটের পরে যদি এস দেওয়া থাকে, আইটিএস, এটা কিন্তু পজিটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। তা আমরা জানি পজিটিভ প্রোনাউনের পরে কি বসে? নাউন বসে। নাউন বসে। এখন এই নাউন সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরালও হতে পারে। যেমন দেখেন, আমি যদি বলি যে ইটস রিসেস, এটা হবে এরকম, ইটস রিসেস came from ট্রেড। ধরেন এটা হচ্ছে ট্রেড লিখছি, হ্যাঁ। ধরেন এই ইটস কোনো প্রতিষ্ঠানের, আপনি কোনো প্রতিষ্ঠান কেমন ভালো বা কেমন পাওয়ারফুল এ সম্পর্কে যদি বলতে যান, ওই প্রতিষ্ঠানের নাম বারবার না বলে, ঠিক আছে? যেমন এটা হইতে পারে যে রহিম ট্রেডার্স একটা প্রতিষ্ঠান। রহিম ট্রেডার্স বছরের পর বছর ভালো ব্যবসা করে যাচ্ছে। এই বারবার রহিম ট্রেডার্স, তারপরে করিম ট্রেডার্স এরকম না বলে আপনি তার পরিবর্তে ইটস ব্যবহার করলেন। এই ইটসটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এরপরেই RICHES, এটা কিন্তু নাউন চলে আসলো, এটা প্লুরাল, ঠিক আছে? এরপরে দেখেন ভার্ব আসলো, ঠিক আছে? এরপরে ভার্ব আসলো। তাহলে এই পজিটিভ প্রোনাউন প্লাস নাউন, এই দুইটা মিলে সাবজেক্ট হয়ে গেল। তারপরে আবার ভার্ব আসলো। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন ফ্রি হ্যান্ডে ক্রিয়েটিভ রাইটিং লিখতে যাই, আমাদের স্পিকিং পাওয়ার ভালো থাকা সত্ত্বেও লিখতে গিয়ে কিন্তু গ্রামাটিক্যাল ভুল হয়। এই জন্য আমি এই কথাটা বলতে চাচ্ছি। আসলে প্রথমে এটা ইট মানে ইহা, এটা কিন্তু প্রোনাউন, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটাও প্রোনাউন, বাট এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে? এর বা ইহার বা তাদের, ওই প্রতিষ্ঠানের, ঠিক আছে? তাহলে আপনি যদি কোনো মানুষের পরিবর্তেও আপনি এই ইটস ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ইট ইট কোনো মানুষের পরিবর্তে ইট ব্যবহার করা যায় না, হি, শি এগুলো ব্যবহার করা যায়, তাই না? কিন্তু কোনো মানুষের পরিবর্তে ITS, ইটস পজিটিভ প্রোনাউন ব্যবহার করা যায়। কেমন? আপনি বারবার মামুন না বলে, বারবার রহিম করিম না বলে আপনি বলতে পারেন যে, বারবার বলতেছেন করিম ভালো না, করিম ভালো কাজ করে না, করিম ভালো করে পড়াশোনা করে না। এই বারবার না বলে করিমের পরিবর্তে আপনি ইটস ব্যবহার করতে পারেন। ইটস বিহেভিয়ার, এখানে আপনারা বলতে পারেন আমি তো ইটস বলবো কেন, হিজ বলবো, তাই তো? হ্যাঁ, যখন কেউ রাগারাগি বা বকাবাজি করে একজনের ব্যাপারে, তখন তার ক্ষেত্রে মানে অত্যন্ত কদর্য ভাষায় বলতে গেলে ইংরেজরা এই ইটস ব্যবহার করে। ইটস বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড, ঠিক আছে? তার আচরণ খুবই খারাপ। ইটস বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড। এখন এটা কিন্তু কোনো প্রাণীরও হতে পারে, আবার কোনো মানুষের পরিবর্তে কোনো মানুষের আচরণকে যদি ইটস দিয়ে অভিহিত করা হয়, তাহলে এটা জঘন্য, খুবই খারাপ অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে সে এমনিতেই খারাপ, তার আচরণ জঘন্য খারাপ,
এটা বোঝাতে ইটস বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড, তার মানে এই ইটসটা তখন ব্যবহার করা যায়। তো আজকে এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।